কালকে তোমাকে ফাঁসিতে দেওয়া হচ্ছে। তোমার যদি কোনো শেষ ইচ্ছে থাকে তাহলে বলো, আমরা পূরণ করার চেষ্টা করব। আমার জীবনের গল্পটা আমি সবাইকে জানাতে চাই। আমার কেমন জানি মনে হয় আমি কোনো অপরাধ করিনি। ঠিক আছে, আমি তোমার এই ইচ্ছেটা উপরমহলে জানাবো। যদি অনুমতি দেয় পূরণ করার চেষ্টা করব। ছোটবেলা থেকে আমার একটা খেলার সাথী ছিল, তার নাম মায়া। আমার নাম সজল। আমরা একে অপরকে ভীষণ ভালোবাসি। একদিন এই তুমি ক্লাসের ইয়ের দিকে ওভাবে তাকাচ্ছিলে কেন? আর তাকাচ্ছিলাম কই, জলের বোতলটা পড়ে গিয়েছিল তাই শুধু জলের বোতলটা তুলে দিলাম। কেন? ও কি তোমাকে টিকা দিয়ে রেখেছে নাকি, যে যখনই ওর জলের বোতল পড়ে যাবে তখনই তুমি তুলে দেবে? এই তোমাদের মধ্যে কিছু চলছে নাকি বলো তো? এই কি করছো, ছাড়ো, মানুষ দেখছে তো। দেখুক মানুষ। তোমাকে কতবার বলেছি না তুমি অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না? আমার সহ্য হয় না, বুঝতে পারছো তুমি? আচ্ছা বাবা, সরি, আমার ভুল হয়েছে। এরকম ভুল আর কখন হবে না, ঠিক আছে? না ঠিক নেই। এ কান্না করছো কেন, পাগল মেয়ে দেখি, কান্না করো না। দেখি হাতটা দাও। সারপ্রাইজ। থ্যাংক ইউ। অনেক দিন পর। কি ব্যাপার, কয়টা বাজে? হ্যাঁ, এখন কি স্কুল থেকে আসার সময় হলো? এত কথা বলার কি আছে? নিজের চোখেই তো রাস্তায় দেখে আসলি একটা ছেলের সঙ্গে নষ্টি ভষ্টি করতে। মা চুপ কর। মা, তোর ওই মুখে আমার মা ডাক শোনার কোনো ইচ্ছে নেই। নষ্টা মেয়ে ছেলে, জন্ম নেওয়ার পরেই তো নিজের মায়ের মাথাটা খেয়েছিস, এখন কি আমার মাথাটা খাবি নাকি? নাটক? হ্যাঁ নাটক। একটু বলতে না বলতে নাটক শুরু করে দিস না। নাটক। জামা আর বাসনগুলো কে ধুবে? আয়। নাটক? তোর নাটক, বাসন মাছ। তাড়াতাড়ি কর। আসার পর থেকে চুপ করে বসে আছো, কিছু তো বলো। সবসময় কথা বলতেই লাগবে? চুপ করে কি বসে থাকা যায় না? না, সেরকম কিছু বিষয় না, মানে কিছু হয়েছে নাকি?
না, কিছু হয়নি। বুঝতে পেরেছি তোমার একটু মন খারাপ, তবে আমার কাছে একটা গুড নিউজ আছে, যেটা বললে তোমার মন এক্ষুনি ভালো হয়ে যাবে। বলবো কি? কি? শিলিগুড়িতে আমার ইন্টারভিউর কথাটা মনে আছে? হুম। তো কালকে নোটিশ এসেছে, আমার চাকরিটা হয়ে গেছে। আর বাড়িতে বাবা মা বিয়ের জন্য ভীষণ চাপ দিচ্ছিল, বিয়ের জন্য মেয়ে দেখাশোনা করছে। আমি বলে দিয়েছি আমার পছন্দ করা মেয়ে আছে। তারা রাজি হয়ে গেছে? কেন রাজি হবে না? এখন শুধু তুমি বলো তোমাদের বাড়িতে আমার বাবা মাকে কবে পাঠাবো। আমাদের বাড়িতে তোমার বাবা মাকে পাঠিয়ে কোনো লাভ হবে না, আমার বিয়ে দেবে না। কেন বিয়ে দেবে না? তুমি বুঝবে না। না বললে কিভাবে বুঝবো? মানুষের একান্ত কিছু কিছু কষ্ট থাকে, যেটা কারোর সাথে শেয়ার করা যায় না, কাউকে বলাও যায় না। আর এই কষ্টগুলো যখন রাতে বালিশে মাথা রাখা হয়, ঠিক তখনই এসে চেপে ধরে। তবে বিয়ের পর আমি তোমার কষ্ট থাকতে দেবো না। আমাকে ওই বাড়ি থেকে নিয়ে এসে রতন, আমি আর ওই বাড়িতে থাকতে পারছি না। কি হয়েছে একটু বলবে? আমার সৎ মা সেই ছোটবেলা থেকে আমাকে যেভাবে টর্চার করে, আমি আর সহ্য করতে পারছি না। আচ্ছা শোনো শোনো, আমি কি বলি শোনো তো। আচ্ছা শোনো আমি কি বলি, তুমি আজ বাড়ি যাও, আর বাড়ি গিয়ে তোমার যা যা জিনিস আছে সব কিছু রেডি করে রাখো। আমি ঠিক সন্ধ্যার আগে গিয়ে তোমাকে নিয়ে আসবো। কিন্তু কোনো কিন্তু নয়, তুমি বাড়ি যাও আর কি রেডি হও। ওই ডাইনি, কোথায় পালাবি? নষ্টা মেয়ে ছেলে কোথাকার! নাম ডাইনি, নাম। আজ তোর একদিন কি আমার একদিন। ওঠ। হাতটা নামিয়ে কথা বলুন। তোর এত বড় সাহস হয় কিভাবে? তুই আমার হাত ধরিস? মদন, এই মদন, বন্দুকটা নিয়ে আয়। আজ 2টাকে মেরে নদীর জলে ভাসিয়ে দে। মামা, ওকে মেরো না তুমি, আমি হাত জোড় করে বলছি, ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। তুমি ওকে মেরো না। ওরে সালা, দিদি, আরে এ তো লাইলা মজনুর প্রেম চলছে গো। সালা একটাকে মারলে আর একটা চলে আসছে। দেখছিস কি? 2টাকে মেরে নদীর জলে ভাসিয়ে দে। এই সালা! মায়া! মায়া, মায়া, আমাকে ক্ষমা করে দাও, তোমার সাথে আমার থাকা হলো না। ভগবান হয়তো এটাই চেয়েছিল, তোমার সাথে এতটুকুই ছিল। আমি তোমাকে কিচ্ছু হতে দেবো না। আমি তোমাকে এখনই হাসপাতাল নিয়ে যাবো, চলো। আমার হাতে বেশি সময় নেই, তুমি ভালো দেখো। মায়া, 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 তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। সজল, কেন এত কষ্ট পাচ্ছ? মানুষের শরীরের মৃত্যু হয়,
তার নয়। আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমাদের আর কেউ আলাদা করতে পারবে না। আসো। কথায় আছে না, ভালোবাসা ভালোবাসি শুধুই তাকে যে ভালোবাসাকে ভালোবেসে ধরে রাখতে জানে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নতুন কোনো শর্ট ফিল্মে। ভালো থাকবেন।